রূপাঞ্জেল, আয়নার ওপারে বন্দি এক রাজকুমারী। অনেক অনেক দিন আগে নয়, এই বর্তমান সময়ে এক রাজ্যে বসবাস করত রূপাঞ্জেল। তবে সে কোনো টাওয়ারে বন্দি ছিল না, সে বন্দি ছিল এক জাদুর আয়নার ভেতরে। রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী জাদুকরী মর্গানা এক অভিশাপ দিয়ে রূপাঞ্জেলকে একটি বিশাল রূপালী আয়নার মধ্যে বন্দি করে ফেলেছিল। আয়নাটিকে রাখা হয়েছিল এক পরিত্যক্ত দুর্গে, যেখানে কেউ আসত না। রাজ্যের মানুষজন বলেই গিয়েছিল তার কথা, যতদিন না কেউ সত্যিকার সাহস নিয়ে তোমার আয়নার সামনে দাঁড়াবে, তুমি বন্দিই থাকবে, মর্গানা রূপাঞ্জেলকে বলেছিল। এভাবেই কেটে যায় অনেক বছর। রূপাঞ্জেল আয়নার ওপার থেকে দেখতে পেত রাজ্যের পরিবর্তন, দেখতে পেত মানুষকে, দেখতে পেত রাজপ্রাসাদের বাগান, দেখতে পেত ছোট্ট বাচ্চাদের খেলা। কিন্তু সে কোনোভাবে বাইরে আসতে পারত না। সে অনেকবার চেষ্টা করেছে আয়নার ওপার থেকে কারো দৃষ্টি আকর্ষণ করতে। কখনো আয়নার ভেতরে হাত নেড়েছে, কখনো ফিসফিস করে কারো নাম ধরে ডেকেছে। কিন্তু কেউই তার অস্তিত্ব বুঝতে পারত না। একদিন রাজ্যের এক তরুণ যোদ্ধা কায়ান পুরনো দুর্গটি অনুসন্ধান করতে আসে। সে দুর্গের ধুলো জমা দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার সামনে রহস্যময় আয়নাটি উদ্ভাসিত হয়। আয়নার সামনে দাঁড়াতেই সে দেখতে পেল এক মায়াবী মেয়ে আয়নার ওপার থেকে তাকিয়ে আছে। রূপাঞ্জেল চিৎকার করে বলল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কায়ান বিস্মিত হল। তুমি কে? তুমি আয়নার মধ্যে কিভাবে? রূপাঞ্জেল জানালো, কেবল একজন সত্যিকার সাহসী ব্যক্তি যদি তার সত্যিকার পরিচয় জানার চেষ্টা করে, তবে সে মুক্তি পেতে পারে। কিন্তু সমস্যা হলো, আয়নাটি ছিল মর্গানার রক্ষা কবচ দ্বারা সুরক্ষিত। যদি কেউ এটিকে ভাঙার চেষ্টা করত, পুরো দুর্গ ধ্বংস হয়ে যেত। কায়ান বুঝল, রূপাঞ্জেলকে মুক্ত করতে হলে তাকে জাদুকরী মর্গানাকে পরাস্ত করতে হবে। সে যাত্রা শুরু করল মর্গানার গোপন আশ্রমের দিকে। সেখানে পৌঁছে সে দেখল, মর্গানা তার জাদুর বই নিয়ে নতুন অভিশাপ তৈরিতে ব্যস্ত। কায়ান মর্গানার সামনে দাঁড়িয়ে বলল, রূপাঞ্জেলকে মুক্ত করো। মর্গানা হেসে উঠল, সে আমার সবচেয়ে বড় সৃষ্টি, তাকে আমি কখনোই মুক্ত করব না। এক তুমুল যুদ্ধ শুরু হলো। কায়ান মর্গানার বানানো আগুনের বল এড়িয়ে তার দিকে তরবারি চালালো, কিন্তু মর্গানা মেঘের মতো উধাও হয়ে গেল। ঠিক তখনই কায়ান বুঝতে পারল, রূপাঞ্জেল নিজেই আয়নার শক্তির উৎস। তার শক্তি যদি জাগিয়ে তোলা যায়, তবে সে নিজেই মুক্ত হতে পারবে। কায়ান দ্রুত ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালো। সে বলল, তুমি বন্দী নও, রূপাঞ্জেল। তোমার নিজের শক্তি আছে। রূপাঞ্জেল প্রথমে ভয় পায়, কিন্তু কায়ানের কথায় তার আত্মবিশ্বাস বাড়ে। সে আয়নার চারপাশে হাত রাখে, গভীরভাবে শ্বাস নেয় এবং নিজের শক্তি অনুভব করে। আচমকা আয়নাটি বিকট শব্দে ফেটে যায়। রূপাঞ্জেল ধুলো আর আলোয় আবৃত হয়ে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে। সে মুক্ত। মর্গানার অভিশাপ ভেঙে গেলে তার সমস্ত কালো জাদু দূর হয়ে যায়। রাজ্য আবার নতুন আলোয় উদ্ভাসিত হয়। রূপাঞ্জেল আর কখনোই বন্দী থাকবে না। সে তার নিজের জীবন নিজের মতো করে গড়বে। তবে সে জানত, একদিন আবার কোনো অন্ধকার শক্তি উঠে আসবে। তাই সে নিজেই এক নতুন যোদ্ধার রাজকুমারী হিসেবে প্রশিক্ষণ নেওয়া শুরু করল, যেন আর কোনো মেয়েকে বন্দী হয়ে থাকতে না হয়। আমরা কেউই আয়নার ওপারের বন্দী নই, যদি আমরা নিজের শক্তি জাগিয়ে তুলি।